নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখবো তা হলো কৃষক সম্মান নিধিতে এবার সায় দিল রাজ্য, অর্থাৎ এই রাজ্যের কৃষকরা এবার কৃষক সম্মান নিধি বা কিষাণ সম্মান নিধির আওতায় পড়ছেন। কিষাণ সম্মান নিধির যা যা সুবিধা সেই সব সুবিধা পাবেন, তবে প্রকল্পের আবেদনকারীদের নথি যাচাই করে দেবে রাজ্য, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল পোর্টালে নাম রেজিস্টার করিয়েছে আর আমাকে বলছে তুমি ডেটা পাঠাচ্ছ না, তা আমার পোর্টালে তো নেই। এবার আমাকে বলছে তুমি ভেরিফিকেশনটা করে জানাচ্ছ না, তাই ওরা দিতে পারছি না। এবং আমাদেরও উপকামই হয়েছে যে আমরা এই আসল সত্যটা বুঝতে পারিনি, পলিটিক্যালি করছে এটা। এবার বলছে তুমি ভেরিফিকেশন করোনি। আমি তখন বললাম তোমার পোর্টালে, তুমি যখন বলছো তোমার পোর্টালে নাম লিখিয়েছে, তুমি ডেটাটা তো আমাদের দেবে, আমাদের পোর্টালে তো লেখাই নেই। লিখিয়েছে তো তোমাদের পোর্টালে, সেন্ট্রাল পোর্টালে। এমনকি তোমরা আমার পোর্টালে লেখালেও তাকে দেবে না। তার কারণ বেঙ্গল তোমাদের কাছে অচ্ছুত, বাট কিষানরা আমার কাছে সবচেয়ে গর্বের ম্যাটার। তাই আমি লিখেছি ডেটাটা শেয়ার করুন, আমরা ভেরিফিকেশন করে দিয়ে দেবো। আর যদি মনে করে যে ভেরিফিকেশন করার জন্য আমাদের বিশ্বাস করবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি চাই কৃষকরা পাক, ওটা এক্সট্রা পাবে, পাক যাদের 2 একর জমি আছে। কৃষক সম্মান নিধি কেন্দ্রের যে প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য বারবার সংঘাতে জড়িয়েছে, সেই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকার সায় দিল এই মুহূর্তে কেন, জানার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে কৌশিক দাশগুপ্ত। কৌশিক, কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে কৃষক সম্মান নিধিতে তারা সায় দিচ্ছে? অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক পর্যবেক্ষকরা তেমনটি মনে করছেন। কারণ এই এমন একটা প্রকল্প যেখানে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা, বছরে 6,000 টাকা 3টে কিস্তিতে। সেই টাকা রাজ্য সরকার রাজনীতি করার, রাজ্য সরকারের, তৃণমূল সরকারের রাজনীতির কারণে সেই সুবিধা কৃষকরা পাচ্ছেন না। এই অভিযোগ তুলে বারবার বিজেপি তৃণমূলের গায়ে কৃষক বিরোধী তকমা সেটে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই অভিযোগ শুধু দিলীপ ঘোষরা নন, করেছেন খোদ নরেন্দ্র মোদী। সেই বাইট যদি আমরা দেখি তাহলেই বোঝা যাবে যে কীরকমভাবে এই প্রকল্পটাকে সামনে রেখে কিন্তু তৃণমূলকে আক্রমণ করেছে গোটা গেরুয়া শিবির। আমরা একবার শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন। एकमात्र पश्चिम बंगाल सरकार वहां के 70 लाख से अधिक किसान, मेरे किसान भाई बहन बंगाल के, इस योजना के वो लाभ नहीं ले पा रहे हैं, उनको ये पैसे नहीं मिल पा रहे हैं, क्योंकि बंगाल की सरकार अपने राजनीतिक कारणों से उनके राज्य के किसानों को, भारत सरकार से पैसा जाने वाला है, राज्य सरकार को 1 कौड़ी का खर्चा नहीं है, फिर भी वो पैसे उनको नहीं मिल रहे हैं। এইখানে জানতে চাইবো কৌশিক, যে কোথায় আপত্তি ছিল রাজ্যের? একটা কৃষকদের জন্য একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় কৃষকরা উপকৃত হবেন, রাজ্যের কোথায় আপত্তি ছিল এখানে? দেখো, বিজেপি বা কেন্দ্রীয় সরকার যেটা বারবার অভিযোগ করেছে যে রাজ্য সরকার, তৃণমূল সরকার রাজনীতি করছে, তাই কৃষকদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না, কেন্দ্রীয় প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূল কিন্তু বারবার দাবি করেছে যে আসলে গন্ডগোলটা পাকাচ্ছে কেন্দ্র, মোদী সরকার। তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকেই মানছে না, ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিভাবে? কারণ তৃণমূলের দাবি যে যদি টাকা দিতে হয় তাহলে সেটা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে কেন, এ তো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। যদি কেন্দ্র কৃষকদের সাহায্য করতে চায় তাহলে রাজ্য সরকারের হাতে টাকা দিক, রাজ্য সরকার সেই টাকা কৃষকদের হাতে দিয়ে দেবে। এইটাই কিন্তু তৃণমূলের মূল আপত্তির জায়গা, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না মোদী সরকার। তখন পাল্টা আবার বিজেপি এই দাবি করেছে, বিজেপি অভিযোগ করেছে যে রাজ্য সরকারের হাতে টাকা যাওয়া মানেই সেখানে দুর্নীতির আশঙ্কা থেকে যায়, সেই কারণেই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন রয়ে গেল কৌশিক, আজ এই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, আর কদিন পরে ভোট, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে প্রকল্প এতদিন পর্যন্ত, যে প্রকল্পে রাজ্যের সায় ছিল না, আজ রাজ্য সায় দিল কেন? দেখো, এখানেই রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন যে মমতার এটা কিন্তু একটা অত্যন্ত কৌশলী পদক্ষেপ। কারণ একদিকে তিনি বলছেন মোদী সরকারের নতুন যে কৃষি আইন, সেই কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বিধানসভায়, এবং বিজেপি বিরোধীদের এককাট্টা করার বার্তা দিয়ে তিনি বলছেন আমার আশা সবাই সেটাকে সাপোর্ট করবে। তারই সঙ্গে সঙ্গে তিনি এমন একটি প্রকল্পে কার্যত সায় দিলেন যেই প্রকল্পটাকে বিজেপি বারবার তার সরকারের বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে অস্ত্র করতে চাইছে। সেই অস্ত্রটাকে ভোতা করার কৌশল হিসাবে মমতা এইটাতে সায় দিলেন
এবং এই বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে তার বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে বিজেপি যদি রাজনীতিও করে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যেও যদি কোনো প্রকল্প চালু করতে চায়, তাতেও তিনি রাজি, যদি সেই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সাহায্য হয়, কৃষকরা যদি ভালো থাকেন তিনি তার জন্য সেটা করতেও রাজি। এইভাবে তিনি একই দিকে যেমন কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন, অন্যদিকে বিজেপি তার গায়ে বা তার দলের গায়ে যে কৃষক বিরোধী তকমা সেটা দেওয়ার চেষ্টা করছেন, সেই আক্রমণটাকে ভোতা করার চেষ্টা করলেন। এবং সেই চেষ্টা যখন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধীরা তা কিভাবে দেখছেন? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কিভাবে দেখছেন, তিনি কি বলছেন? স্বাগত করছি। গরিব কৃষকদের বঞ্চিত করেছিলেন, সদ্বুদ্ধি হয়েছে, আর বাংলার ৭৩ লক্ষ কৃষক যাতে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করুন, আমরা স্বাগত করছি। কৃষি আইন বিরোধী কৃষি বা বলা যেতে পারে কৃষক সম্মান নিধি প্রকল্প এতদিন পর্যন্ত যেখানে রাজ্য সায় দেয়নি, তাহলে কি ধরে নিতে হবে যে রাজ্য কৃষক বিরোধী রাজ্য সরকার? এই প্রশ্ন যখন বিরোধীরা বারবার তুলেছেন, সেখানেই কৃষক সম্মান নিধি প্রকল্প, সেই প্রকল্পে সায় দিচ্ছে রাজ্য। আজ সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুজনবাবু, কিভাবে দেখছেন আজ রাজ্য সরকার কেন্দ্রের এই প্রকল্পে সায় দিয়েছে? কৃষক নিধিকে সায় দিতে হবে অথবা অমুক প্রোগ্রামকে সায় দিতে হবে না, এরকম কথা বিরোধী হিসেবে আমরা কখনো বলিনি, অন্য কেউ বলে থাকতে পারে। যে কোনো রকমের কর্মসূচি যা সরকার গ্রহণ করে সেগুলোকে রিজেক্ট করার বা নিগেট করার দরকারটা কি, এটা আমাদের সাধারণ মনোভাব। কিন্তু তার মানে এটা নয় যে কৃষক নিধি একটা এমন কিছু প্রোগ্রাম। আচ্ছা, কৃষক নিধিতে মানুষ কি পাবে? যে পাবে 2,4,2,6 টাকা বোধহয় সারা বছরে পাবে বা কিছু একটা এরকম আছে, সেটা তো অন্যান্য রাজ্যে যে পাচ্ছে তারপরে কি তাদের সংকটগুলো কমছে? তার চেয়ে অনেক বেশি যেটা জরুরি ছিল সেটা মিনিমাম সাপোর্ট প্রাইস যাতে কৃষক পায়, যাতে কৃষক ফসলের দাম পাওয়ার সাথে সাথে ছোট কৃষক, ক্ষেত মজুর, তারা যেন ঠিক মতো মজুরি পায়। কৃষকের স্বার্থ রক্ষা করা মানে আর্থিকভাবে, সামাজিকভাবে কৃষককে শক্তিশালী করা। কৃষক নিধি প্রকল্পও তা না, আর পশ্চিমবাংলায় করেছে কৃষক সম্মান প্রকল্প, সেটাও তা না। এই দুটো প্রকল্পেরই লক্ষ্য হচ্ছে এই আছি কৃষকদের বাবা আমাদের ভোট দিস, এই ঘোষণা এটা না, কৃষককে আভ্যন্তরীণভাবে তার শক্তিকে বৃদ্ধি করাটা, যেটা সবার মনোভাব, যেটা আপনি দিল্লির এখন আন্দোলনেও বুঝতে পারছেন। এই মনোভাবটা জানতে চাইবো যে কেন্দ্রীয় প্রকল্প যা কৃষকদের ভালোর জন্য বলা হচ্ছিল এতদিন ধরে, সেই প্রকল্পে এতদিন পর্যন্ত রাজ্য রাজি হয়নি, আজ রাজ্য রাজি হলো, আপনি এটা কিভাবে দেখছেন? আমি তো আরো বললাম, রাজ্য রাজি হলো, রাজ্য রাজি হয়নি, বলা হচ্ছিল ভালো, এর কোনটা কি দিল্লির গভর্নমেন্ট বলছে কি রাজ্যের গভর্নমেন্ট বলছে ভালো হলে করুক, আমাদের আপত্তির কিছু নেই। তখন একটা ওরাই করলে আমরা এরকম করব, ওরা আয়ুষ্মান করলে আমরা স্বাস্থ্যসাথী করব, এই তর্কের কোনো মানে হয় না। মানুষের স্বাস্থ্যের অধিকার, মানুষের শিক্ষার অধিকার, মানুষের বাঁচার অধিকার, অতএব কৃষি পণ্য চাষ, সেখানে কৃষি উৎপাদনের খরচ কমানোর বন্দোবস্ত করা, এই যে মনোভাব, ডিজেল বিদ্যুৎ তার দাম কমানো, এইগুলো কৃষককে সাহায্য করা, সেই মনোভাব কি এর মধ্যে আছে? কৃষক সম্মান প্রকল্প তার অংশ নয়। ধন্যবাদ শুনো। এবং যে কৃষি আইন, সেই কৃষি আইন বিরোধী বিল এবার রাজ্যে আনছে, প্রস্তাব আনছে রাজ্য সরকার। কারণ কৃষি আইন বিরোধী যে প্রস্তাব, অর্থাৎ যে 3টি কৃষি আইন করা হচ্ছে, সেই 3টি কৃষি আইনের বিরোধী প্রস্তাব বিধানসভায় এই প্রস্তাব আনা হবে এবং তার জন্য দরকার হলে 2-1 দিনের জন্য বিধানসভার অধিবেশন চলবে। বিশ্বজিৎ সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিশ্বজিৎ, কি খবর রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই যে কৃষক যে সম্মান, যে পিএম কেয়ার, অর্থাৎ এই কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের যে স্কিম, সেই স্কিমে রাজ্যের অনুমতি দিচ্ছে এবং তবে এই যে কৃষক বিরোধী যে বিল, সেই বিলের ক্ষেত্রে যে প্রতিবাদ, সেই প্রতিবাদে রাজ্যও সরব হবে এবং এর জন্য একটি প্রতিবাদ জানিয়ে একটি যে প্রতিবাদ, এই যে বিলের যে প্রতিবাদ করা, বিল নিয়ে একটি প্রস্তাব বিধানসভায় পাশ হবে এবং তাতে তিনি বলেছেন যে বিজেপি তো সমর্থন করবে না, তবে অন্য দলগুলির প্রতি তিনি জানিয়েছেন যে তারা নিশ্চয়ই এই যে রাজ্য সরকারের যে পদক্ষেপ সেটাকে সমর্থন করবেন। কেন্দ্রের যে কৃষক বিরোধী বিল, সেই বিলের যে বিরোধী সেই প্রস্তাব পাশ করা হবে বিধানসভায়, যাতে দেশ জুড়ে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সমর্থনে কৃষকদের স্বার্থ হানি হয় এমন কোনো বিল যাতে কেন্দ্রীয় সরকার
আর না আনেন, সেই কারণেই এই প্রস্তাব পাশ করা হবে এবং 2-1 দিনের মধ্যেই এই বিধানসভায় এই প্রস্তাব ঠিক। বলে মুখ্যমন্ত্রী। ধন্যবাদ বিশ্বজিৎ। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন 9 তারিখ এবং তিনি যাবেন কাটোয়ায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি 9 জানুয়ারি সভা করবেন এবং সেখান থেকে কিষাণ সুরক্ষা কর্মসূচির সূচনা করবেন। लोग हर घर पर जाकर के हम एक एक मुट्ठी अनाज लेने का काम करेंगे। उस दिन पूरे प्रदेश का कार्यक्रम की शुरुआत हम यहाँ से करेंगे। मुझे ऐसा लगता है कि हम यहाँ से जो नड्डा जी इसकी शुरुआत करेंगे, पूरे प्रदेश में हम इसको 40,000 से ज्यादा जगहों पर हम इस पूरे नीचे पंचायतों तक ले जाकर के इस कार्यक्रम को उतारने का काम करेंगे। ওদিকে দিল্লিতে কৃষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কি হলো? বারবার বৈঠকে বসছে কেন্দ্র, কিন্তু আজ 4 ঘন্টার বৈঠক, এই নিয়ে 7ম বৈঠক কেন্দ্র এবং কৃষকদের। এই বৈঠকেও রফা সূত্র মিলল না। ডিসেম্বর জানুয়ারির কড়া শীত, তার উপর বৃষ্টি, দিল্লির কাছে সিংঘু সীমানায় 1 মাসের বেশি অবস্থানে কৃষকরা। দাবি একটাই, বাতিল করতে হবে নতুন কৃষি আইন। সমাধান সূত্র মিলতে পারে কোন পথে, তা নিয়ে কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেছে সরকার। সোমবার ছিল 7ম দফা আলোচনা। প্রায় 4 ঘন্টা আলোচনা চলে আন্দোলনকারী ও সরকারের। বৈঠকের শুরুতে আন্দোলনের সময় প্রয়াত কৃষকদের জন্য 2 মিনিট নীরবতা পালন করা হয়। তবে ঘণ্টাখানেক আলোচনার পরেই লম্বা বিরতি। সোমবারও বৈঠকে নিজেদের আনা খাবার খান কৃষক নেতারা। সূত্রের খবর, বৈঠকের শুরু থেকে নিজেদের অবস্থানে অনড় ছিল দুপক্ষ। আইনের কোন ধারায় সমস্যা তা নিয়ে আলোচনা চান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কৃষকদের সঙ্গে আলোচনা করে আইন সংশোধনের প্রস্তাব দেয় কেন্দ্র। 3 কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনো আলোচনায় রাজি নন, জানান কৃষকরা। প্রায় ঘণ্টা 4 আলোচনার পরেও সমাধান সূত্র মেলেনি বৈঠকে। यूनियन क्लॉज वाइज चर्चा करें जिससे कि उसमें से रास्ता निकालने में आगे बढ़ सके, लेकिन आज हम कोई निर्णय तक नहीं पहुंच सके और इसलिए यूनियन और सरकार दोनों ने मिलकर तय किया कि 8 तारीख को पुनः 2 बजे बैठेंगे और इस चर्चा को आगे बढ़ाएंगे। Outcome of the meeting is government is under tremendous pressure. We all forcefully, unitedly said that it is our proposal. We cannot change. So it is united decision. Nobody can change it. We do not want to any other discussion except MS, repealing of the act. Till finalization is there, no protest program will be withdrawn. 8ই জানুয়ারি ফের আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বৈঠক। সমাধান সূত্র না মিললেও 26শে জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মার্চের হুঁশিয়ারি দিয়ে রেখেছে কৃষক সংগঠনগুলি। নিউজ 18 বাংলা। বিধানসভা ভোটের আগে নেতাজি আবেগ উস্কে দিয়ে 23শে জানুয়ারিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের কথা জানালেন। আমি এটা ডিমান্ড করছি যে 125 বছরের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটাকে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করা হোক সারা ভারতবর্ষ জুড়ে, এবং সারা পৃথিবীর যে প্রান্তে ইন্ডিয়ান যত এমবাসি আছে তারা প্রত্যেকে সেলিব্রেট করুক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন থেকে শুরু করে তার অ্যাক্টিভিটি। আমরা একটা নেতাজির নামে মনুমেন্ট কি করতে পারি? কেউ কোনোদিন করেনি। মনুমেন্টটার নাম হোক আজাদিন ফৌজ মনুমেন্ট। এটা আমরা রাজারহাটের এদিকে করতে পারি, কলকাতায় যেহেতু একটা মনুমেন্ট আছে অলরেডি। আগে প্ল্যানিং কমিশনে যেতাম, আলোচনা করতাম, স্টেট টু স্টেট আলোচনা হতো, আমরা আমাদের প্রপোজাল দিতাম। এখন কোনো আমাদের স্টেটের সাথে আলোচনা হয় না। আমরা বাংলা প্ল্যানিং কমিশন স্টার্ট করব উইথ দ্য ভিশন ফর দ্য ন্যাশনাল লেভেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লেভেল অলসো। কেউ মানবে কেউ মানবে না, তাতে আমাদের কিছু জয় আসে না। জয় হিন্দ বাহিনী প্রত্যেকটা স্কুলে স্কুলে এটা গভর্নমেন্টের থাকবে, অল স্কুল অল কলেজে এবং অল ইউনিভার্সিটিতে। এই জয় হিন্দ বাহিনীতে যারা নাম লেখাবে তারা গভর্নমেন্টের সোশ্যাল ওয়ার্কে, ডিজাস্টার ওয়ার্কে, প্যারেড থেকে শুরু করে এমনকি স্কলারশিপেও তাদের একটা প্রায়োরিটি দেওয়া হবে।
12:15 সাইরেন বাজবে সারা বাংলায়, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম টাইমটা। সাইরেনটা যখন বাজবে, সাইরেন বাজার সাথে সাথে আমরা কিন্তু মিছিলটা স্টার্ট করব। আমরা যেখানে প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করি, রেড রোডের ওখানে যেটা নেতাজি সুভাষচন্দ্র বোসের বড় স্ট্যাচু, আমরা শ্যামবাজার থেকে মিছিল করে আসব। আমাদের সারা বাংলার প্রতিটা মানুষের কাছে, সারা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে এবং সারা বিশ্বে আমাদের যারা ইন্ডিয়ানরা আছেন তাদের সকলের কাছে, এনআরআই বাঙালিদের কাছেও বলবো, ঠিক 12:15 ভারতবর্ষের টাইমে আপনারা দয়া করে বাড়িতে শঙ্খ বাজাবেন। কেউ শঙ্খ বাজাবেন, কেউ উলুধ্বনি করবেন। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।